নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের আগস্ট 2026 বিপরীত রাজযোগ আগস্ট মাসে তৈরি হতে চলেছে। তার প্রভাবে যেমন আপনারা সুফল লাভ করবেন, ঠিক তেমন এই কাজগুলি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আপনাকে করতে হবে, না হলে বাকিটা পরে বলবো। জানতে চাইলে কি হতে চলেছে এই মাসটিতে, অনুগ্রহপূর্বক পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা শুধুমাত্র গোচরকালীন বা ট্রানজিটকে কেন্দ্র করে। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আপনারা এই আগস্ট মাসের জন্য কি করবেন আর কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, কোন কাজগুলো করলে আপনার ভালো হবে, কোন কাজগুলো করলে আপনার খারাপ হবে, এই দুটো পথ আমি ভালো করে দেখাতে বা দেখিয়ে থাকি, অর্থাৎ এক কথা বলতে পারেন সঠিক পথের দিশা। তো সেখানে কুম্ভ রাশিতে রাহু থাকবে। রাহু শুধু নক্ষত্র পরিবর্তন হয়ে রাহু মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 1-2 জামচারে আগস্ট মাসে। দ্বিতীয়ভাবে থাকবে অধিপতি শনি বক্রী অবস্থায় রেবতী নক্ষত্র নিয়ে। এদিকে পঞ্চম ভাবে থাকবে কে মঙ্গল। এই মঙ্গল পুরো মাস জুড়েই থাকবে। পঞ্চম ভাবে 1 তারিখে মিথুনের ঘরে প্রবেশ করছে মঙ্গল। পঞ্চমপতি হচ্ছে বুধ। সেই বুধ 6ই আগস্ট প্রবেশ করবে কোথায়? আপনাদের ষষ্ঠ ভাবে, এবং 6 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত থাকবে ষষ্ঠ ভাবে। 22 আগস্ট 22 তারিখে বুধ সপ্তম ভাবে প্রবেশ করে যাবে কর্কট ছেড়ে। ষষ্ঠ ভাবে বৃহস্পতি কম্বাসন বা দগ্ধ অবস্থায় থাকবে আপনার অধিপতি নক্ষত্র নিয়ে। সাথে থাকবে সপ্তমপতি রবি। এই রবি 17ই আগস্ট সপ্তম ভাবে তার মূল ত্রিকোণে প্রবেশ করবে। সপ্তম ভাবে কেতু থাকবে নিজের নক্ষত্রে, এবং আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র থাকবে অষ্টম ভাবে নিজ অবস্থায়। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, কুম্ভ রাশির মানুষরা ভীষণ পরিমাণে দায়িত্বপূর্ণ কর্তব্যপূর্ণ হয়ে থাকেন। দায়িত্ব কর্তব্য থেকে 1 ইঞ্চি 1 বিন্দু মাত্র সরেন না। তার অনেকগুলো কারণ আছে, বলবো। তার আগে একটু বলি, দেখুন এই আলোকপাতটি সম্পূর্ণ কিন্তু গোচর। হ্যাঁ, ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও ব্যক্তিগত হাত যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে, ব্যক্তিগত এই মাসের জন্য বা আগামী সময়ের জন্য দশা কেমন চলছে, ব্যক্তিগত হরস্কোপ বিভিন্ন ভাগ থাকে, সেইগুলো কেমন রয়েছে বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ কেমন ট্যালি করলে কেমন কম্বিনেশন থাকছে, আপনাদের অধিপতি শনি বৃহস্পতি শুক্র বুধ কি রকম রয়েছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে হাতে, এর উপর নির্ভর করেই কিন্তু নিখুঁতভাবে বলা সম্ভব। এছাড়াও আপনার বাস্তু, আপনার সামুদ্রিক বিদ্যা এবং অন্যান্য আরো অনেক বিষয় দেখতে হয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত যে কোনো বিষয়ের নিখুঁত পর্যবেক্ষণের জন্য। তাই এই গোচর প্রোগ্রামটি শুধুমাত্র আপনি মাসের জন্য, আগামী সময়ের জন্য কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, সেটা জানার জন্য প্রোগ্রামটি দেখুন। আর এই প্রোগ্রামটি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, রাতারাতি আপনার জীবন আমূল পরিবর্তন করে দেবে, এই ঘটনাগুলো যে পুরোপুরি আপনার জীবনেই ঘটবে তা কিন্তু কখনো সম্ভব নয়।
কারণ একটা রাশি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতে পারে, সবাই যে একই রকম ফল পাবে তা কখনোই সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও হাত না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো ক্যালকুলেশন করা সম্ভব নয়। কিন্তু এই প্রোগ্রামটা তারপর দেখবেন একটাই কারণ, আগামী দিনে কি করবেন, কোন পথে যাবেন তার জন্য, এর বাইরে কিছু নয়। দেখুন, কুম্ভ অধিপতি হচ্ছে শনি, সে কুম্ভ রাশিতে তার মূলত্রিকোণ। কুম্ভর দ্বিতীয় ও দশম একাদশপতি ও দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি, সে ষষ্ঠ ভাবে তুঙ্গ হচ্ছে বা উচ্চস্থ হচ্ছে। আবার আপনাদের কুম্ভ রাজ্যকারী গ্রহ হচ্ছে কে শুক্র, কুম্ভ রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, সে চতুর্থ নবমপতি, সে নবম ভাবে গিয়ে তার মূলত্রিকোণ হয়, তাই না? আবার কুম্ভর কিন্তু তৃতীয় ও দশমপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল দ্বাদশে গিয়ে হয় হচ্ছে উচ্চস্থ। তাহলে এই কম্বিনেশন অনুযায়ী আবার এদিকে পঞ্চমপতি ও অষ্টমপতি বুধ, সে কন্যাতে অষ্টম ভাবে গিয়ে উচ্চস্থ হয়। তাহলে সেই দিক থেকে বিচার করে দেখা যায় যে এখানে কুম্ভর মানুষরা ভীষণ দায়িত্বপূর্ণ হয়ে থাকেন, তারা দায়িত্ব কর্তব্যের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেন। তারা যেমন ভীষণ দায়িত্বপূর্ণ হয় হচ্ছে পরিবারের জন্য, পারিবারিক জীবনের জন্য, কর্মস্থানের জন্য, কর্মের জন্য। এবং কুম্ভের মানুষদের মধ্যে যদি শনি অত্যন্ত ভালো থাকে, বিশেষ করে বলবো যেসব মানুষদের শনি অত্যন্ত পাওয়ারফুল থাকে, তারা খুব ইনটিউশন পাওয়ার বা ক্ষমতাশালী, আগাম কোনো কিছু দেখার, মানুষ চেনার ভীষণ পাওয়ারফুল হয়ে থাকে। আর শনি যদি খারাপ থাকে তাহলে ইনটিউশন পাওয়ারটা সেই ব্যক্তি ততটা পায় না। কিন্তু আমি দেখেছি কুম্ভ এবং বৃশ্চিকের মানুষরা অনেকাংশে কিন্তু ইনটিউশন পাওয়ার বা আগাম সতর্কতা মানুষ দেখলে চিনতে পারেন। হয়তো কুম্ভ, তবে সব মানুষ যে কুম্ভের মানুষ চিনতে পারবে তা কিন্তু নয়। এই বিশেষ করে বলবো এই মাসে গোচর যে সংকেত দিচ্ছে, গোচর যে কথাগুলো বলছে আপনাদেরকে, সেটা হচ্ছে এই মাসে আপনি মানুষ চিনুন। কারণ এই মাসে কিন্তু কিছু ছলচাতুরিময়, কিছু অসৎ ব্যক্তি, কিছু আপনার সামনে হতে পারে, পিছনে হতে পারে, দুর্নাম, বদনাম, অপবাদ, আপনার নামে কুচ্ছা রটানোর জন্য কিন্তু অনেক রকম ফন্দি আটতে পারে। তাই মানুষ চিনুন এবং বুদ্ধি সহকারে তাদেরকে আপনি কাছ থেকে সরে যান। এবং হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, কুম্ভ মানুষরা কিন্তু খুব সাহসিকতা, চ্যালেঞ্জ করা মানসিকতা এবং অন্তরস্থল থেকে প্রতিভাশালী মানুষ হন। জ্ঞান থাকে, গুণ থাকে, প্রতিভা, বিভিন্ন প্রতিভা থাকে, যেমন ছবি আঁকা, গান বাজনা, কবিতা আবৃত্তি লেখা, লেখনী বিদ্যা মারাত্মক থাকে কুম্ভের মধ্যে কিন্তু। আর খুব চ্যালেঞ্জ, কেউ যদি বলে কুম্ভ মানুষকে যে তোমার দ্বারা বা আপনার দ্বারা বা তোর দ্বারা এই কাজটা হবে না, কুম্ভ মানুষরা কিন্তু অনায়াসে সেই কাজটাই সম্ভব করে দেখিয়ে দেয়, এরকম শক্তি থাকে কুম্ভের মধ্যে। যাই হোক, এইগুলো কুম্ভ সহজাত গুণ, এইগুলোকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন। আর এই মাসের জন্য মানুষ চিনুন। আপনার বুদ্ধিমান, মানে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার সিদ্ধান্ত এই মাসের জন্য অনেকটাই কিন্তু আপনাকে সফলতা বা ভালো সুখে থাকা, শান্তিতে থাকার একটা ব্যালেন্স সৃষ্টি করবে। এমনিতে কুম্ভ মানুষরা আমি দেখেছি বিগত প্রায় 1-1.5 বছর থেকে খুব মানসিক পীড়ায় কিন্তু ছটফট করছে। আরেকটা কথা, কুম্ভের মানুষরা খুব চাপা প্রকৃতির হয়, ভীষণ চাপা, মানুষরা ভীষণ চাপা প্রকৃতির হয়। নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের যন্ত্রণা সেগুলো নিজের মধ্যে চাপা রেখে দেয়, কাউকে বলতে যায় না, বলে নিঃশব্দে চলে। হ্যাঁ, হয়তো খুব গুটি কয়েক, মানে 1-2 জনের সাথে হয়তো শেয়ার করে, বাকি কারোর সাথে শেয়ার করতে চায় না, এতটা চাপা হয়। কুম্ভ মানুষদের রিড করা খুব টাফ। যাই হোক না কেন, আরেকটা কথা, এই চাপা প্রকৃতি হওয়ার কারণে আমি বলতে পারি, যদি কুম্ভ মানুষদের মধ্যে, যাদের মধ্যে আমি বলবো কুম্ভে যা দেখছেন প্রোগ্রামটি, যাদের মধ্যে চাপা ক্রোধ, চাপা রাগ, চাপা জেদ থেকে থাকে, চেষ্টা করুন সেগুলো বের করে দেওয়া। কারণ আপনার ওই চাপা ক্রোধ, চাপা রাগ, চাপা জেদ সেগুলো কিন্তু শরীরের জন্য কিন্তু ভালো হবে না। শরীরে অনেক রোগ, শরীরে অনেক সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়াও কুম্ভের মানুষদের কিন্তু বলবো এই মাসের জন্য মানসিক ভাবে কিন্তু
স্থির থাকুন। বিশেষ করে শনির 7.5 কিন্তু চলছে, কাদের চলছে? যাদের চন্দ্র প্রতি 25 ডিগ্রি নিচে রয়েছে, বা যাদের শনি ভালো নেই, যাদের বৃহস্পতি ভালো নেই, শুক্র ভালো নেই, তাদের কিন্তু শনি 7.5, এবং অবশ্য রবিটা ভালো নেই, তাদের কিন্তু শনি 7.5 প্রভাবটা বেশি মাত্রায় চলছে। সুতরাং মানসিক যন্ত্রণা, মানসিক ছটপটানি, চঞ্চলতা, নিজের দুঃখ কষ্ট নিজের মধ্যেই পুষে রাখা, কাউকে বলতে না পারা, এইরকম কষ্ট কিন্তু থেকেই যাবে। তো সেটাই, এবং অলরেডি দেখুন আপনার অ্যাক্ট্রেসের মধ্যে রাহু কেতু আছে, সুতরাং একটা যন্ত্রণা, একটা চাপা কষ্ট রয়েছেই। আপনি বলতে পারছেন না মুখ ফুটে কাউকে, নিজের মধ্যেই চেপে আছেন। এটা যেমন বিচ্ছেদ পীড়া আপনাকে বাধাগ্রস্ত করতে পারে, ঠিক তেমন দেখুন আপনাদের পঞ্চমপতি ও আপনাদের অষ্টমপতি, 1 2 3 4 5, পঞ্চমপতি অষ্টমপতি, তাহলে অষ্টমপতি হয়ে, অষ্টমপতিকে বুধ, অষ্টমপতি হচ্ছে বুধ, সেই বুধ কোথায়? ষষ্ঠ ভাবে আসছে 6 তারিখে। তার 6 তারিখের পর কিন্তু বিপরীত রাজ্য তৈরি করছে। সুতরাং এই বুধের কারণে আপনার মধ্যে অনেক রকম শক্তি পাবেন। কিরকম বলুন তো? যেরকম যদি আপনার মধ্যে যে প্রতিভা আছে, গান বাজনা, অভিনয়, লেখালেখি, কবিতা, অ্যাঙ্কারিং, মিডিয়া সেক্টর, এই সেক্টরগুলো যে সমস্ত গুণ আছে আপনার মধ্যে, এমনকি যাদের শরীর অত্যন্ত পাওয়ারফুল, আধ্যাত্মিকতার গুণ, পরকেষ্টা, আধ্যাত্মিকতার গুণটা যদি থেকে থাকে, বা আধ্যাত্মিকতার প্রতি একটা টান থাকে ভালো করে, তা সেটাকে আরো তৈরি করুন, আরো ফুটিয়ে তুলুন, আরো আপনি সেটার প্রতি ওয়াকিবহাল হন। দেখবেন তাকে আপনি অনেকটাই শান্তি পাবেন, না হলে শান্তি কিন্তু বিনষ্ট হতে চলেছে। গেল। ঠিক তেমন যে দায়িত্ব কর্তব্য আপনি করছেন সেটা করে চলুন, এটা খুব ভালো। এর থেকে আপনি এক পাও হয়তো আপনি না চাইতেও আপনাকে করতে হবে, এরকম। আর কুম্ভের মানুষদের একটা বলবো যে ভালোবাসা জীবনে পেলেও সে ভালোবাসা কিন্তু অনেক সময় তারা বলতে পারে না, চুপ করে থাকে। চাপা কষ্ট ভালোবাসার মধ্যে আছে, ভালোবাসছে কাউকে, সেখানে কাউকে বলতে পারছে না, বা ওই সংক্রান্ত বিষয় মানসিক পীড়া, মানসিক যন্ত্রণা, সেটাও কিন্তু পাওয়ার যোগ কিন্তু এই মাসে বেশি রয়েছে। কবে? হাফ অব দ্য মান্থের পর, হাফ অব দ্য মান্থের পর কিন্তু বলেছি আমি। কারণ তখন 15-16 তারিখের পর ক্রমাগত দ্রুত গতিতে, এমনি বৃহস্পতি অতিচার গতি আছে, রবি অতিচার গতি নিয়ে ক্রমাগত নিজের সক্ষেত্রে চলে আসবে, বুধও অতিচার গতি নিয়ে ক্রমাগত কেতুর উপর দিয়ে পাস করবে। তাই যখন দেখবেন কেতুর উপর দিয়ে রবি আসবে, বুধ আসবে, তখন রাহুর দৃষ্টিও কিন্তু একটা থাকবে। সুতরাং এই একটা প্রেমপ্রীতি ভালোভাবে, পঞ্চমপতি যেহেতু, সপ্তমপতি রবি যেহেতু, তাহলে প্রেমপ্রীতি ক্ষেত্রে প্রেমপ্রীতি শুধুমাত্র 10 ইয়ার্স বা কম বয়স ছেলের মধ্যে, কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে হয় তা কিন্তু নয়, যে কোনো বয়সী হতে পারে। এছাড়াও শুক্র যেহেতু নিজ অবস্থায় রয়েছে, সুতরাং একটা কষ্ট থেকেই যাবে, বলতে পারবেন না। তো চেষ্টা করুন সেটাকে আরো একটু, এই দিকটা একটু মানে বেশি করে, একটু ওই দিকটা না ভেবে হয়তো পরিস্থিতিকে, সময়কে মেনে নিন, বা পরিস্থিতিকে নিজের মতন করে মেনে চলুন, তাতে কি হবে? শান্তি পাবে। না হলে কিন্তু কষ্ট, একটা দুঃখ যন্ত্রণা আপনাকে ক্রমাগত কুড়ে কুড়ে খেতে পারে। গেল একটা। এছাড়াও বলবো ভীষণ পরিমাণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো, কারণ ভুল সিদ্ধান্ত কিন্তু প্রায় নিতে পারেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্থানে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে। কারণটা হচ্ছে আপনার তৃতীয় ও আপনার দশমপতি মঙ্গল সে পঞ্চম ভাবে থাকবে। 11-12 তারিখের পরেই মঙ্গল রাহু নক্ষত্রে আসবে, রাহু মূল নক্ষত্রে আছে, মৌর উপরে রাহু দৃষ্টি একটা রয়েছে। সুতরাং হঠের সিদ্ধান্ত, তাড়াহুড়া করে কাজ করা, চটজলদি কোনো কাজকে পাওয়ার সিদ্ধান্ত, এগুলো ত্যাগ করুন। ধীর স্থির সহকারে যে কোনো কাজকে বুদ্ধিমত্তার সহিত কাজে লাগান, তাহলেই দেখবেন একটা ব্যালেন্স সহকারে সুন্দর জীবন এই মাসের জন্য বা আগামী সময়ে আপনি লাভবান হচ্ছে। না হলে আপনার এই ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ এর জন্য আপনাকে তার পরের মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের পরেই, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকম টাইমে কিন্তু আপনার কিছুটা হলেও এই ভুল সিদ্ধান্তের জন্য, বুদ্ধিমত্তার অভাব হেতু, বা এমন কোনো কর্ম করে বসলে যার কারণে আপনাকে কিছুটা হলেও বিড়ম্বনা, পীড়াদায়ক দিতে পারে। তথাপি বলবো এই মাসের প্রথম দিকটা, এবং আপনার যদি জ্ঞান গুণ থাকে, আপনার যে প্রতিভা থাকে, আপনি কর্মঠ, তার জন্য আপনি অনেক নাম যশ খ্যাতি, বিপরীত রাজ্যকে প্রভাবে নাম যশ খ্যাতি, কিছুটা জীবনে অগ্রগতির পথ আপনি কিন্তু লাভবান হতে চলেছেন। আবার বলছি, এখানে দেখুন ছোট্ট একটা ঘোষণা করছি,
অবশ্যই বলা উচিত আমাকে, না হলে জানবেন কি করে। দেখুন, যারা মনে করছেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান যে কোনো বিষয়ে, তারা অবশ্যই এবার থেকে আপনারা আমাকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি চেম্বারে পেয়ে যাবেন। তো সুতরাং আমি প্রতি মাসে একবার করে জলপাইগুড়ি চেম্বারে থাকবো। কোয়ালিটি ও কোয়ান্টিটি যদি পেতে চান, নিখুঁত বিচার পেতে চান, কি করবেন কি করবেন না, যত বড় যত কঠিন সমস্যা হোক না কেন আপনার জীবনে, আপনাদের জীবনে বা যে কোনো সমস্যায় সলিউশন কি আছে, পথ কি আছে, কি করলে ভালো হবে, কোন পথে যাওয়া উচিত, কোন কর্ম করা উচিত যদি জানতে চান, তাহলে আগস্ট মাসে 23শে আগস্ট 2026, আগস্ট মাসে 23শে আগস্ট 2026 আপনারা আমাকে জলপাইগুড়ি চেম্বারে পেয়ে যাবেন। তার জন্য এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। আসন সংখ্যা সীমিত, কারণ আমি থাকি দক্ষিণবঙ্গে কলকাতা, সেখান থেকে উত্তরবঙ্গে যাব, নিশ্চয়ই আমি লিমিটেড আমার ক্লায়েন্ট থাকবে, তাদেরকে দেখবো। তাই আপনি যদি ইচ্ছুক হন জলপাইগুড়ি চেম্বারে এসে কনসালটেন্সি নিতে, তাহলে অবশ্যই আজই এখনই আপনারা বুকিং করা শুরু করে দিন। ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, প্রথমে বলি, কুম্ভের দীর্ঘদিন ধরে বা অলরেডি অনেকাংশেই ভীষণ পরিমাণে আমি দেখতে পেয়েছি ব্যক্তিগত হরোস্কোপ বিচারের সময়, অভিজ্ঞতা দিয়ে বলছি, বর্তমান সময় সাপেক্ষে কুম্ভের কিন্তু শরীর স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে। এই আপনার অ্যাক্সেসের মধ্যে রাহুকেতু অবস্থান, অষ্টম ভাবে রাজ্যকারী গ্রহ এসে যাবে 1 তারিখ থেকে, শনি বক্রী অবস্থায় রয়েছেন এবং সাড়ে সাথে প্রভাবটা কিছুটা হলে আপনারা পাচ্ছেন। যদি আপনার শনি অত্যন্ত খারাপ থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে সেই ক্ষেত্রে তার একটা ইম্প্যাক্ট থাকবে। এবং অন্যান্য গ্রহ অবস্থান বলছে যে কুম্ভের শরীর স্বাস্থ্য বিষয়ে ভীষণ পরিমাণে সতর্কতা, সচেতন থাকতে হবে। প্রতি মুহূর্তেই আপনারা ডাক্তার দেখাতেই হবে। বিশেষ করে বলতে পারি, শরীরের যে অর্থোপেডিক আর্থারাইটিস বা হাড় সংক্রান্ত, পা সংক্রান্ত, হাড় পা বা অর্থোপেডিক যে কোনো বাত বেদনা, ক্যালসিয়াম, হিমোগ্লোবিন, বুকে কপিত ঠান্ডা শ্লেষ্মা, এই জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয়, প্যানক্রিয়াস সংক্রান্ত বিষয়, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত ট্রাভেল, পেট সংক্রান্ত জায়গা, পেটে যে কোনো অর্গানের সমস্যা, মেদ বৃদ্ধি হওয়া, বা হয়তো আপনি রোগা, দেখলে মনে হচ্ছে আপনি রোগা, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু মেদ বৃদ্ধি হয়ে গেছে, মানে কোলেস্ট্রল জমে গেছে বা কোলেস্ট্রল হয়ে গেছে, এই সংক্রান্ত জায়গা, রাতে অনিদ্রা, রাতে ঘুম না আসা, টেনশন, জীবন, অ্যাংজাইটিস, সে সংক্রান্ত জায়গাও আপনার প্রবলেম আছে। সুতরাং এই প্রবলেম গুলো যদি হয় বা দেখতে পাচ্ছেন, তাহলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে দেখুন, কুম্ভের কিন্তু হঠাৎ বিবাহের যোগ কিন্তু চলছে, হঠাৎ বিবাহের, কিন্তু বিবাহ করার পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার করতে হবে সঠিকভাবে। সপ্তমে কেতু আছেন, সুতরাং যদি আগস্ট মাসে বিবাহ করতে চান, করার ইচ্ছে থাকে, তাহলে জটক বিচারটা আগে থেকে করে নেবেন। জটক বিচার প্রপারলি হতে হবে। ওই 36-এর মধ্যে তো পয়েন্ট পেয়ে গেলাম, তাতে মিলে গেল না, ওরকম কখনো বিচার নয়। বিভিন্ন পদ্ধতি আছে বিচারের ক্ষেত্রে, সেগুলোকে অ্যাপ্লাই করে বিবাহ করতে হবে। গেল। এরপর আসি, আগে একটা পয়েন্ট বলেছিলাম মানসিকতার ক্ষেত্রে, যে কুম্ভ মানুষের অত্যন্ত দায়িত্ব কর্তব্যপূর্ণ হয় পারিবারিক জীবনে, থাকবেই থাকবে। তো আপনি সংসার জীবনের ক্ষেত্রে যে দায়িত্ব কর্তব্য করে চলছেন, সেটা আপনি এই মাসেও করতে হবে, করতে হবেই, আপনাকে না চাইলেও করতে হবে। মিলিয়ে নিল কথাগুলো। গেল। এখানে বলতে পারি, আপনার যেমন ঠিক আপনার উল্টো দিকে মানুষ ঠিক তেমন, যদি আপনি বিবাহিত জীবনযাপন করেন, সেই ক্ষেত্রে বলতে পারি আপনার যেমন আপনার উল্টো দিকে মানুষটিও তেমন। কারণ সপ্তমে কিন্তু কেতু, সপ্তম মানে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর জায়গা নয়, সপ্তমে উল্টো দিকের যে কোনো মানুষকে ইন্ডিকেট করে। সপ্তমে কেতু বসে আছে নিজের নক্ষত্রে, দ্রুত রবি সপ্তমে নেমে আসবে, অতিচার গতিতে বুধও নেমে আসবে। সুতরাং আমি বলতে পারি, আপনার উল্টো দিকে মানুষটি, আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর, আপনি যদি ওয়াইফ হন তাহলে হাজবেন্ডের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে ওয়াকিবহাল থাকুন। মনে হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। গেল। এবার আসি,
যেহেতু পঞ্চম থেকে আমরা দৈবস্থান এবং সঠিক সিদ্ধান্ত জায়গাটা দেখে থাকি, তো সেখান থেকে বলতে পারি মঙ্গল যেহেতু অবস্থান করছে বুধের ঘরে এবং রাহুর দৃষ্টি আছে আছে এবং মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে নেবে 11-12 তারিখে, রাহু মঙ্গল নক্ষত্র নিয়ে থাকবে 1 তারিখ 2 তারিখের জামচার থেকেই। শনি বক্রী আছে, শনি কিন্তু অবশ্যই 12 তারিখ 13 তারিখের পর থেকে বক্রী অবস্থায় গতিশীল হতে শুরু করবে এবং বৃহস্পতিও ষষ্ঠ ভাবে আছে, বুধ ষষ্ঠ নেমে আসবে, বিপরীত রাজযোগ তৈরি করবে। তো সেই পরিপ্রেক্ষিতে প্রপার্টি সংক্রান্ত, ঘরবাড়ি সংক্রান্ত, আর প্রপার্টি ঘরবাড়ি সংক্রান্ত অবশ্যই দেখতে গেলে আমাদের দেখতে হয় মঙ্গলকে, দেখতে হয় শনিকে, দেখতে হয় শুক্রকে, চতুর্থপতি যেহেতু রাহুকে, হ্যাঁ, ফ্ল্যাট সংক্রান্ত জায়গা যদি বলেন তাহলে শুক্র মঙ্গলের সংযোগ, রাহুর সংযোগ হতে হবে ভালো, এবং অবশ্যই বৃহস্পতির সংযোগ থাকতে হবে, শনির সংযোগ থাকতে হবে, শুক্র বা শনির দৃষ্টি একটা আছে। তো সেখানে আপনি প্রপার্টি সংক্রান্ত ঘরবাড়ি সংক্রান্ত জায়গা কিন্তু এই মাসের জন্য অত্যন্ত শুভ। আপনি শুধু একটুখানি ভাববেন যে বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত সঠিক রাখুন, মানে এই মাসটা কিন্তু ভীষণ পরিমাণে বলতে পারি ওল্ড এজ প্ল্যানিং বা আগামী দিনের ভবিষ্যতের জন্য আপনি কিছু করে রাখা। হয়তো আপনি আপনার ছেলে মেয়ের জন্য কিছু করলেন, একটা বাড়ি কিনলেন, জমি কিনলেন, বা একটা বড় বাড়ি কিনলেন, বড় ঘর করলেন। আমি বলবো এই ক্ষেত্রে আপনি বাড়ি কিনতেই পারেন, জমি কিনতেই পারেন, ফ্ল্যাট কিনতেই পারেন, সেটা আপনার সিদ্ধান্ত, আপনার সন্তানের জন্য, পরবর্তী ভবিষ্যতের জন্য, অথবা আপনি হয়তো কোনো দোকান কিনলেন ভবিষ্যতে সন্তানের ব্যবসার কাজে লাগানোর জন্য, বা কোনো কাজে কর্মসংস্থান করে দেওয়ার জন্য, সব ঠিক আছে। সন্তানের জন্য বা সন্তান সন্ততির জন্য যা করা দরকার, ওল্ড এজ প্ল্যানিং, ভবিষ্যৎ পরিকল্পনা, তার জন্য সুফল অবশ্যই আপনি পাবেন। কিন্তু বর্তমান সময় ক্রমাগত যত দিন যাচ্ছে তত দেখবেন কাজের মানুষ পাওয়া কিন্তু টাফ হয়ে উঠবে। মানে আগে যেরকম কাজের মানুষ পাওয়া যেত, বাড়িতে কাজ করতো, তাই না, এখনকার দিনে কাজের মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি দেখা গেল একটা বাড়ি করলেন, সেখানে প্রায় দেখা গেল আপনার স্বামী স্ত্রী একটা ঘর, হয়তো সন্তান একটা আছে, একটা ঘর, হয়তো সন্তান দুটো আছে, তার দুটো ঘর, আর একটা ঘর হয়তো করলেন, সেটা আপনার কেউ অতিথি আপ্যায়নের, 3-4টে ঘর হলে হয়ে যায়। কিন্তু আপনি 7-8টা ঘর করলেন, তাহলে অতগুলো ঘরের দেখাশোনা করা, অতগুলো ঘরকে পরিচর্যা করা, পরিষ্কার রাখা, এখনকার দিনে কাজের মানুষ পাওয়া কিন্তু খুব টাফ। আপনি যদি একটুখানি ভৌগোলিক মানচিত্রের বাইরের দেশগুলো দেখেন, দেখবেন সেখানে কিন্তু ছোট ছোট রুম করেছে, ফ্ল্যাট কিনেছে, বাড়ি আছে, ছোট ছোট, স্বামী স্ত্রী হয়তো একটা ছোট রুমে থাকে, একটা বড় বড় একটা রুম, বড় একটা ঘর, বড় একটা বাড়ি করলো সন্তানের জন্য, সন্ততির জন্য, যে ঠিক আছে ওরা ভবিষ্যতের জন্য ওটা থাকুক, সেক্ষেত্রে আলাদা, সেটা করতে পারেন। কিন্তু এমন কোনো টাকা ইনভেস্ট করে দেবেন না, এমন কোনো বাড়ি করবেন না, এমন কোনো জমি কিনবেন না যা ভবিষ্যতে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। তবে সিদ্ধান্ত জায়গাটা সঠিক রাখার চেষ্টা করুন। সুতরাং জমি বাড়ি কেনার জন্য, বিক্রি করার জন্য অবশ্যই ভালো সময় বলা যেতেই পারে। ওল্ড এজ প্ল্যানিং, ভবিষ্যতের জন্য কিছু করা, খুব ভালো সুন্দর শুভ সময় এটা দেবে। হঠাৎ প্রাপ্তি ঘটা, পৈতৃক সূত্রে, মাতৃসূত্রে, বা বিবাহিত সূত্রে, বা আপনি হয়তো শ্বশুরবাড়ির সূত্রে কিছু পাওয়া, সেটাও কিন্তু শুভ সময় বলা যায়। এছাড়া বলতে পারি, এখানে কিন্তু বলতে পারি যদি আপনার হরোস্কোপে শনি ভালো না থাকে, যে সপ্তম ভাবপতি ভালো না থাকে, যদি আপনার বৃহস্পতি এবং বুধ শুক্র ভালো না থাকে, তাহলে কিন্তু উল্টোটা হবে। কিরকম? আপনার সাথে আপনার হাজবেন্ডের কোনো গন্ডগোল, অশান্তি, চরম গন্ডগোল, বা ঠান্ডা লড়াই, হয়তো উত্তপ্ত হচ্ছেন না কিন্তু ঠান্ডা লড়াই চলছে একটা, সেরকম হতে পারে। অথবা আপনি যেটা চাইছেন আপনার উল্টো দিকে মানুষের কাছ থেকে, হাজবেন্ডের কাছ থেকে, বা স্বামীর কাছ থেকে, বা স্ত্রীর কাছ থেকে, সেটা হয়তো পেলেন না, এরকমও কিন্তু এই মাসে শো করছে, এবং সেটা বেশি শো করবে 15-16 তারিখের পর থেকে। গেল। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে দূর ভ্রমণ রয়েছে, পরিবার অতিথি আপ্যায়ন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, ঘোরা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো শো করছে। গেল। আর দায়িত্ব কর্তব্য পরিপূর্ণভাবে করা, সেটা আপনি করবেনও। শুধু সন্তানের জায়গাটা একটু বেশি করে কেয়ারফুল থাকুন, সন্তান ছোট হয় বা বয়সে ছোট হয়, যেহেতু বুধ আমাদের বয়সে ছোটকে ইন্ডিকেট করে, তাহলে খুব বয়সে ছোট সন্তান যে থেকে থাকে, তাদের বয়স মোটামুটি ধরুন 15-16 বছরের নিচে বা 20 বছরের নিচে, বিশেষ করে বলবো 15-16 বছরের নিচে,
যদি বয়স থেকে থাকে তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, অন্যান্য জায়গার প্রতি একটু বেশি নজর দিয়ে রাখুন এই মাসটা পুরো। এই জায়গাটা কিন্তু অশুভত্ব ইন্ডিকেট করছে গোচর। জানি না ব্যক্তিগত হরস্কোপে কি বলছে বা দশা কি বলছে, হরস্কোপটি কিরকম রয়েছে আপনাদের ব্যক্তিগত ভাবে। যদি আপনারা ব্যক্তিগত কনসালটেন্সি নিতে চান, ইচ্ছুক থাকেন, কি করবেন কি করবেন না, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার বিবাহিত জীবন, আপনার সন্তান জীবন, সন্তান, বিবাহ, মামলা মকদ্দমা বা কোন রকম অর্থনৈতিক সংকট বা শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, যে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই 23শে আগস্ট 2026 সাল 23শে আগস্ট 2026 সালে আপনারা আমাকে উত্তরবঙ্গ জলপাইগুড়ি চেম্বারে পেয়ে যাবেন। যদি মনে করেন অবশ্যই স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে আজই বুকিং করা শুরু করুন। এরপরে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে বলতে গেলে যে শিক্ষা সংক্রান্ত জায়গা, লেখালেখি, কবিতা আবৃত্তি, অভিনয়, থিয়েটার, যে কোনো প্রতিভা, যে কোনো গুণ সংক্রান্ত খুব ভালো অনেকটাই আছে। এবং বলতে গেলে এই আগস্ট মাসের আপনারা মাঝামাঝি পর্যন্ত খুব ভালো সংযোগ দেবে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য সুবর্ণ সুযোগ আপনাকে এই মাসের জন্য দিতে চলেছে। সিদ্ধান্ত বা একটাই কন্ডিশন, ব্যক্তিগত হরস্কোপটি কিরকম আছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। এবার আসি যে বিষয়টি, সেটা হচ্ছে আপনার সচেতন, আপনার সতর্কতা। আপনি কর্মস্থলে যেমন নাম যশ খ্যাতি পেতে পারেন, সেটা আপনার গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ দশা যদি ভালো চলে তাহলে অবশ্যই পাবেন। সাবধান থাকতে হবে কিছু ব্যক্তিত্বকে নিয়ে। কর্মস্থলে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যারা আপনার নিন্দা করে, আপনার কুচ্ছা করে, আপনার পিছনে পিছনে বদনাম করতে ব্যস্ত। তাদেরকে সুযোগ দেবেন না আপনি বদনাম না হন। আপনি এমন কোনো কর্ম করবেন না বা এমন কোনো খারাপ ব্যবহার কারোর সাথে করবেন না যাতে আপনি কোনো বিপদে পড়েন। এটা একটা। আবার এমন হতে পারে যদি আপনার দশা ভালো না চলে, যদি গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ ঠিক না থাকে, তাহলে সামনাসামনি কিন্তু অশান্তি, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, গন্ডগোল এরকমও কিন্তু কর্মস্থলটায় হতে চলেছে। সাবধান থাকুন। তাই সিদ্ধান্ত নিন, মানুষ চিনুন, যারা নিন্দা পরায়ণ, যারা কুচ্ছা লটায়, যারা আপনার ক্ষতি চায়, এদের কাছ থেকে যতটা পারেন দূরে দূরে থাকার চেষ্টা করুন এই মাসের জন্য। এই দিকটা কিন্তু সচেতন থাকতেই হবে আপনার কর্মস্থলে। শিক্ষাক্ষেত্রে বললাম, হেলথ ডিপার্টমেন্ট, লিগাল ডিপার্টমেন্ট গুলো, জুডিশিয়াল ডিপার্টমেন্ট গুলো, স্বাস্থ্য দপ্তর গুলো খুব ভালো আছে। আইটি সেক্টর গুলো, টেকনিক্যাল বিভাগ গুলো, যে কোনো প্রকার টেকনিক্যাল মেকানিক্যাল লাইন সেই সংক্রান্ত, যে কোনো লৌহ ইস্পাত সংক্রান্ত 12 তারিখের পর থেকে তৈল, ভূমি, লৌহ, ইস্পাত সেই সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল সংক্রান্ত জায়গা, শিল্প কারখানা, কলকারখানার জায়গাগুলোতে ভালো উন্নতি। বৈদেশিক কোনো বিজনেস, বৈদেশিক কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। আবার একটা কথা বলছি, কর্ম সংক্রান্ত ক্ষেত্রে দেখবেন যদি আপনার হাতে ধরুন 10টা কাজ আসলো, তাহলে 10টা কাজ কিন্তু আপনি যে ভাবছেন যে একদিনই পুরোপুরি করতে পারবেন শুরুতেই, তা কিন্তু নয়। কারণ কাজের গতির পরিমাণটা কিন্তু স্লো হয়ে যাবে বা কাজ পুরোপুরি আপনি কমপ্লিট করতে পারবেন না। কারণ শনি বক্রী অবস্থায় এবং হয়তো সে গতি নেবে, সে শুক্রকে দৃষ্টি করে বসে আছে এবং অন্যান্য গোচর অবস্থান বলছে হয়তো আপনি 10টা কাজে অর্ডার পেলেন, আপনি 4টে প্রথম দিন করলেন, 3-4 দিন পরে আরেকটু স্লো হয়ে গেল, করতে কোনো না কোনো ভাবে কিন্তু কাজের গতি স্লো কিন্তু কমে আসবে, করতে পারবেন না আপনি। হয় শরীর স্বাস্থ্যের জন্য, হয় মানসিকতার জন্য বা অন্য কোনো কারণের জন্য। তাহলে 4টে করলেন, আবার দেখো 3-4 দিন পর, 1 সপ্তাহ পর আর 4টে করলেন, আর দুটো হতেই চাইবে না, সহজে শেষই হতে চাইবে না। তাহলে এইরকম কাজের গতি কিন্তু স্লো হয়ে যাবে, কাজের গতি কিন্তু স্পিডও হতে চাইবে না, ধীরে ধীরে কিন্তু হবে। তাতে আপনি ধৈর্য হারাবেন না, দ্রুত হবেন না, চঞ্চল হবেন না। তবুও লেগে থাকুন, চেষ্টা করে চলুন, পরিশ্রম করে চলুন। গেল। এছাড়া কুম্ভের ক্ষেত্রে বলতে পারি, যে কোনো ভূমি, তৈল বললাম, গবেষণা, জলবায়ু সংক্রান্ত জায়গা, বায়ু সংক্রান্ত জায়গা, ইয়ার, আকাশ, আকাশতত্ত্ব, রিসার্চ ওরিয়েন্টেড, লেখালেখি, কবিতা আবৃত্তি খুব ভালো ফল অবশ্যই প্রদান করবে। এছাড়া আধ্যাত্মিকতার জায়গাটাও কিন্তু খুব ভালো আছে। আধ্যাত্মিক চর্চা করা, আধ্যাত্মিক আপনার হয়তো কোনো আপনি অ্যাস্ট্রোলজার
বা আপনি একজন জ্যোতিষ, বা আপনি অন্য কোনো হিলিং পাওয়ারে আছেন, রেকি করছেন এরকম, বা আপনি কোনো গু দীক্ষা নিয়েছেন, অথবা আপনি কোনো ধর্ম চর্চার সঙ্গে যুক্ত ধর্ম প্রচারক আপনি আছেন সেই ক্ষেত্রেও, অথবা আপনি কোনো ঠাকুরের মূর্তি, আসবাবপত্র, ঠাকুরের কোনো সরঞ্জাম বিক্রি করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট, উন্নতি অনেকাংশেই আপনি পাবেন। এবং জন্মস্থান থেকে দূরে থাকার যোগ প্রবল শো করছে, বা দূরের থেকে আপ ডাউন করার যোগ প্রবল শো করছে। অর্থনীতি জায়গাটা অর্থ আসলেও অর্থ ধরে রাখতে পারবেন না, বিশেষ করে আপনার পরিবার বা শরীর স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, এবং ওল্ড এজ প্ল্যানিং বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অর্থ কিন্তু ব্যয় হবে। এই তিনটি কারণের জন্য অর্থ ব্যয় হওয়ার প্রবল যোগ রয়েছে এই মাসের জন্য। আবারও বলছি, এটা ব্যক্তিগত হরোস্কোপ নয়, সার্বিক সকলের জন্য গোচরভিত্তিক আলোকপাত করলাম। যদি আপনাকে জোর করছি না, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। যদি মনে করেন ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় 100% কোয়ালিটি কোয়ান্টিটি স্বরূপ কনসালটেন্সি পেতে চান, তাহলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি চেম্বারে 23শে আগস্ট আমাকে পাবেন। কিন্তু অনুগ্রহপূর্বক 10-11 তারিখের মধ্যে আপনারা বুকিংটা করে নিন, আসন সংখ্যা সীমিত। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।